সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বালিয়াটি জমিদার বাড়ি এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম একটি প্রাসাদ। এটিকে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলে ডাকা হয়। সুপ্রিয় দর্শক, আজ আমরা বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানব এবং এই জমিদার বাড়ির ভিতরে কি কি অবকাঠামো এবং দৃষ্টিনন্দন কি কি স্থাপনা রয়েছে সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মানিকগঞ্জ সদর উপজেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার প্রাসাদ বা জমিদার বাড়ি। প্রাসাদটি ঢাকা থেকে 50 কিলোমিটার উত্তর দক্ষিণ দিকে এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। প্রাসাদটি স্থায়ীভাবে বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত। বালিয়াটির জমিদাররা 19 শতকের প্রথমার্ধে থেকে আরম্ভ করে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহু কীর্তি রেখে গেছেন, যা জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। পুরাকীর্তি ইতিহাসে বালিয়াটির জমিদার বাড়ি অন্যান্য সৃষ্টি। খ্রিস্টীয় 19 শতকের দিকেই বাড়িটি নির্মিত হয়। এটি নিম্নবিত্ত শাহ পরিবার থেকে বালিয়াটি জমিদার বংশের উদ্ভব। বালিয়াটি জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দ রায় সাহা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন প্রবেশ করছি জমিদার বাড়ির জাদুঘরে। এখানে কি কি রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা ঢুকতে প্রথম যেটি চোখে পড়ল অনেকগুলো লোহার সিন্দুক। এখানে প্রায় 15টি লোহার সিন্দুক রয়েছে। 1800 শতকে নির্মিত জমিদারগণ এইসব লোহার সিন্দুক মূল্যবান দ্রব্যাদি রাখার কাজে ব্যবহার করত। এছাড়াও অন্দরমহলের বিভিন্ন কক্ষ হইতে এই সকল সিন্দুক সংগ্রহ করে প্রদর্শনীর ব্যবস্থা করে রাখা হয়। দর্শক বন্ধুরা, এবার আমরা কাঠের সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। সেখানে কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, উপরের কক্ষটি রংমহল নামে পরিচিত। এক কক্ষে রয়েছে জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের আবসরপত্র, যেমন কাঠের আলমারি, মার্বেল পাথরের তৈরি চেয়ার টেবিল, গ্রামোফোন বক্স, নগদ টাকা রাখার বাক্স, হারিকেন ও হ্যাজাক লাইট, বিভিন্ন ধরনের বাসনকোসন, ঝুলন্ত ল্যাম্প এবং ঝাড়বাতি। এছাড়াও রয়েছে পাথরের শিবলিঙ্গ ও আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে এই জাদুঘরে। এই বাড়ির উত্তর পশ্চিম অংশে লবণের একটা বড় গোলাবাড়ি ছিল। এই কারণে এই বাড়ির নাম রাখা হয় গোলাবাড়ি। সেকালে গোলাবাড়ির চত্বরে বারুণীর মেলা বসত এবং এর পশ্চিম দিকে তালপুকুরের ধারে আয়োজন করা হতো রথ উৎসব, বসত রথের মেলা। তবে পর্যাপ্ত জায়গার অভাবে বর্তমানে এই স্থানে রথের মেলা না হয় বাড়িটি গ্রামের পুরান বাজারের কালী মন্দিরের পাশে। গোবিন্দ রায়ের পরবর্তী বংশধর দাধিরাম, পণ্ডিতরাম, আনন্দরাম, গোপাল এই পরিবারের স্মরণীয় অন্য ব্যক্তির মধ্যে ছিলেন নিত্যনন্দন রায় চৌধুরী, বৃন্দাবন চন্দ্র, জগন্নাথ রায়, কানাইলাল, হীরালাল রায় চৌধুরী, ঈশ্বরচন্দ্র রায় চৌধুরী। আনুমানিক 1790 খ্রিস্টাব্দে বালিয়াটি জমিদার বাড়িটির গোড়াপত্তন হয়। 1300 বঙ্গাব্দে পহেলা বৈশাখ এই বাড়ির জমিদাররা গৃহে প্রবেশ করেন বলে জানা যায়। এই জমিদার বাড়ি 5.88 একর জমির উপর প্রতিষ্ঠিত। জমিদার বাড়ির সামনে রয়েছে বড় একটি পুকুর। বাড়িটির সম্মুখভাগে 4টি সুবিন্যস্ত সিংহদ্বার সমৃদ্ধ 4টি বিশাল প্রাসাদ পশ্চিম দিক থেকে পূর্ব পর্যন্ত এমন সুদৃশ্যভাবে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে এই পুকুরের ঘাটগুলো জরাজীর্ণ হয়ে রয়েছে। দর্শক বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির ভিতরের পুকুর, যেটি বিশাল বড় এবং চারপাশে রয়েছে শান বাঁধানো ঘাট এবং উত্তর পাশে রয়েছে
অনেকগুলো শৌচাগার। এখানে 7টি প্রাসাদ তুল্য ইরামতের মোট 200টি কক্ষ আছে। বালিয়াটি প্রাসাদের প্রতিটি প্রবেশ পথে চূড়ায় রয়েছে পাথরের তৈরি 4টি সিংহ মূর্তি, যাকে বলা হয় সিংহ দরজা। ছোট ছোট ফুল সমৃদ্ধ এমন প্রাচীর সৌন্দর্য যেন দৃষ্টিনন্দিত। স্থানীয়দের মতে এই মূল প্রবেশদ্বার কাঠের তৈরি ছিল। সেখানে পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, মধ্য বাড়ি এবং গোলাবাড়ি নামে বড় আকারের 5টি ভবন। জমিদার বাড়ির এই বিভিন্ন অংশ বালিয়াটি জমিদার পরিবারের উত্তরাধিকারীরাই তৈরি করেন বলে জানা যায়। এই রাজবাড়ির প্রথম সারিতে 4টি প্রাসাদ। এগুলোর নির্মাণশৈলী মোটামুটি একই রকম। 4টা জমিদার বাড়ি প্রায় 50 ফিট উঁচু। এক একটা প্রাসাদ এতই কারুকাজে পূর্ণ যেন প্রতিটি মূর্তিতেই বিস্মিত হয় দর্শনার্থীরা। 8 ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর বিশাল বিশাল স্তম্ভগুলো চুন সার্কি ও ইট দিয়ে তৈরি। প্রতিটি স্তম্ভের স্তম্ভমূল 6 ফিটের অধিক। গ্রিক স্থাপত্যের মতোই কারুকার্যমণ্ডিত স্তম্ভের উপরে দিকটা প্রাচ্য আর পাশ্চাত্যের মিশ্রণে তৈরি করা হয়েছে। ফ্লোরাল টপসহ করেনস্থান ধাঁচের পিলার আছে 4 প্রাসাদে। এর মাঝখানে 2টি প্রাসাদ 2 তলা এবং 2 পার্শ্বে 2টি প্রাসাদ 3 তলা। এখানে ছিল অতিথিদের থাকার জায়গা, রন্ধনশালা, সহিস আর পরিচারকদের। সবচেয়ে আকর্ষণীয় ল্যাম্পগুলো 3 নম্বরের দরজায়। তবে এখানে দেশি দর্শনার্থীদের জন্য 20 টাকার টিকিটে ঢুকতে পারবেন। এছাড়াও সার্কভুক্ত দর্শনার্থীদের 100 টাকা এবং বিদেশি দর্শনার্থীদেরকে 200 টাকা দিয়ে টিকিটে ঢুকতে হবে। এছাড়াও রবিবার পুনর্দিবস এবং সোমবার অর্ধদিবস বন্ধ থাকে এই প্রাসাদটি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখাবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এ সকল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন।